দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। শ্রদ্ধাঞ্জলি প্রকল্পের মাধ্যমে রামকৃষ্ণনগর সমজেলার প্রশাসনের উদ্যোগে বেঙ্গালুরু থেকে আনিপুরের দিলওয়ার হোসেনের মৃতদেহ বাড়ি নিয়ে আসা হলো। আসাম সরকারের সদ্যঘোষিত শ্রদ্ধাঞ্জলি প্রকল্পের আওতায় প্রথমবারের মতো বেঙ্গালুরু থেকে রাতাবাড়ি হুলাসনগর গ্রামের বাসিন্দা দিলওয়ার হোসেনের মৃতদেহ নিয়ে আসা হলো। শুক্রবার সকালে বিশেষ ব্যবস্থাপনায় রামকৃষ্ণনগর সমজেলা প্রশাসনের উদ্যোগে মৃতদেহটি তার নিজ গ্রামে এসে পৌঁছে। পরিবার সূত্রে জানা গেছে, দিলওয়ার হোসেন দীর্ঘদিন ধরে বেঙ্গালুরুতে কর্মরত ছিলেন। হঠাৎ অসুস্থতায় তার মৃত্যু হলে পরিবারের পক্ষ থেকে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর শ্রদ্ধাঞ্জলি প্রকল্পের মাধ্যমে প্রয়োজনীয় অনুমোদন ও সহায়তা প্রদান করা হয়। পরিবার ও এলাকার পক্ষ থেকে আসামের সরকারের এই প্রকল্প বাস্তবায়ন করার জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আন্তরিক কৃতজ্ঞতা জানান। সে সঙ্গে রাতাবাড়ি থানার ওসি বিমল চেত্রী এবং রামকৃষ্ণনগর সমজেলার ইনচার্জ আনসুল শর্মাকেও আন্তরিক ধন্যবাদ জানান তাদের সহযোগিতার জন্য। তাছাড়া বেঙ্গালুরে বরাক যুব সংগঠনের কর্মকর্তাদের সাহায্য সহযোগিতারও প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রকল্পটির মূল উদ্দেশ্য হল বহির্রাজ্যে কর্মরত আসামের নাগরিকদের মৃত্যু হলে তাদের মৃতদেহ মর্যাদার সঙ্গে নিজ গৃহে ফিরিয়ে আনা। এক্ষেত্রে সম্পূর্ণ খরচ সরকার বহন করবে। স্থানীয় মানুষ এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। এর ফলে দরিদ্র পরিবারগুলি অনেক স্বস্তি পেল। আগে বহির্রাজ্যে থেকে মৃতদেহ আনতে পরিবারগুলির পক্ষে অসাধ্য হতো এবং চাঁদা সংগ্রহ করে আনতে হতো। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে অসম সরকারের এই সিদ্ধান্ত গরিবদুস্থ বহির্রাজ্যে কর্মরত গরিবদুস্থদের জন্য এক সুখবর নিয়ে এলো। দেখুন এই প্রতিবেদন। ধন্যবাদ জানাই সর্বপ্রথম আমি একটু সাউন্ড রেকর্ডার এবং তথা আমার সাংবাদিক ভাইরা। বিগত 1 তারিখ দিলওয়ার হোসেন নামের রাতাবাড়ি রামকৃষ্ণনগর সমষ্টির আনিপুরের উল্লাসনগরের দিলওয়ার হোসেন নামের এক যুবক বেঙ্গালুরু কর্মরত অবস্থায় মারা গিয়েছেন। মারা যাওয়ার পরে বাড়িতে নিয়ে আসার জন্য অনেক কষ্ট দেখিয়ে এরপরে বরাক যুব সংগঠন যে সংগঠন আছে বেঙ্গালুরু, তার কাছে আমরা যোগাযোগ করছি। যোগাযোগ করার পরে তার অশেষ সহযোগিতায় এবং পরিচিত মহল যারা আছে ভাই বন্ধু, তারা অশেষ সহযোগিতা করার ফলে আজকে 3 দিনের মাথায় দিলওয়ারের মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে। গতকালকে আমাদের রাতাবাড়ি থানার ওসি স্যার তিনিও এসে ইনভেস্টিগেশন করে গেছেন। তার প্রশাসনিক যে প্রক্রিয়া আছে এই প্রক্রিয়া তিনি করে গেছেন, এখনও আইয়া গেছেন। এবং গতকালকে আমাদের সমজেলার ইনচার্জ যিনি আংশুল শর্মা, উনিও আমাদের খবর নিয়েছে। আংশুল শর্মা মহাশয় আজকেও খবর নিয়েছেন। তো আমি ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না বরাক সংগঠন, যুব সংগঠন তথা পরিচিত মহলকে। আমি এটাই কামনা করি ওনাদের যে উদ্যোগটা নিয়েছেন, এই উদ্যোগটা যেন বাস্তব জীবনে আগামীতে দৃঢ়তার সহিত একতার সহিত যেন চলিয়া যায় এবং ওনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। এখনও পর্যন্ত আমার কাছে প্রেসিডেন্ট যিনি আছেন বরাক যুব সংগঠনের, একটু আগে আমার কল করিয়া খবর লইছে যে বর্তমানে আমরা কোন জায়গায় আছি, এখনও খবরের মাথায় আছে। যদিও আমরা মধ্যেও বাড়িতে পৌঁছে গেছে, কিন্তু এখনও ওনারা খবর নিচ্ছেন। তো আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং পরিচিত মহলের যারা আমাদের সাহায্য করছেন, এই আনোয়ারের পরিবারে, দিলওয়ারের ছোটো ভাই আনোয়ার ওদের পরিবারকে সাহায্য করছেন, আমরা গ্রামবাসীর পক্ষ থেকে, দিলওয়ারের পক্ষ থেকে এবং ধন্যবাদ জানাই। আমাদের আসাম সরকারের আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ কিছুদিন পূর্বে শ্রদ্ধাঞ্জলি প্রকল্প নামে একটি প্রকল্প উনি বাস্তবায়ন করেছেন, অনুপ্রাণিত করেছেন। এই প্রকল্পের দ্বারা আজকে দিলওয়ারের মরদেহ বিনা কষ্টে বিনা পয়সা করছে খরচ করিয়ে বাড়িতে নিয়ে আসতে সক্ষম হয়েছে। এর লাগে আমরা আসাম সরকার তথা হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাই, যার কারণে আজকে ফ্রি অফ কস্ট মরদেহ বাড়িতে আসছে। আর অদূর ভবিষ্যতে এইরকম